শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা, আর এই ঘোষণার পরপরই জামাত আমিরের কড়া হুঁশিয়ারি। ওপারে কি তবে নতুন কোনো অস্থিরতার সংকেত? একদিকে দিল্লির কথিত রেড কার্ড, আর অন্যদিকে দেশের ক্ষমতার মসনাদে থাকা তারেক সরকারের প্রতি জামাতের চ্যালেঞ্জ। সব মিলিয়ে ঠিক কি ঘটতে চলেছে প্রতিবেশী দেশ বাংলাদেশে? আমরাই একমাত্র দল যাদেরকে তারা পছন্দ করে না। তারা বলেছে বাংলাদেশের সকল দলকে ভারতের মাটিতে আমন্ত্রণ, শুধুমাত্র জামাতে ইসলামী লাল কার্ড। আমরা এই লাল কার্ডের পরোয়া করি না। আমরা ভারতের বুকে আশ্রয় নেওয়ার কোনোদিন চিন্তাও করি না। এই দেশ আমাদের দেশ, আমাদের আশ্রয়ের জায়গা 18 কোটি মানুষের অন্তর, ইনশাআল্লাহ। নমস্কার, আমি দীপ্তজিৎ রায়চৌধুরী, আপনারা দেখছেন দ্য বাংলা স্ফিয়ার। নয়াদিল্লির প্রতি এই চরম চ্যালেঞ্জের পেছনে কি কোনো সুনির্দিষ্ট ঘটনা আছে? রাজনৈতিক বিশ্লেষকদের মতে জামায়াত আমির ভারতের পক্ষ থেকে লাল কার্ড পাওয়ার যে কথা বলছেন তা মূলত দীর্ঘদিনের কূটনৈতিক দূরত্ব ও বর্জনের একটি রূপক বহিঃপ্রকাশ। ভারত আনুষ্ঠানিকভাবে এমন কোনো কার্ড না দিলেও দুই পক্ষের মধ্যকার ঐতিহাসিক শীতল সম্পর্কের জায়গা থেকেই এমন মন্তব্য এসেছে। এই বক্তব্যের শিকড় আছে 24-এর অভ্যুত্থানে। জামায়াত এখন আর নিজেদের প্রান্তিক শক্তি মনে করে না। তারা স্পষ্ট বুঝিয়ে দিয়েছে এই নতুন বাংলাদেশ গড়ার পেছনে তাদের দীর্ঘদিনের নীরব ত্যাগ এবং সুনিপুণ ছক রয়েছে। বর্তমান ক্ষমতায় বিএনপি এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। ক্ষমতার মোহে পড়ে বর্তমান শাসক গোষ্ঠী এখন 24-এর সেই রক্তক্ষয়ী অংশীদারদের ভুলে যেতে চাইছে বলে অভিযোগ জামায়াতের। লক্ষ্য এখন সরাসরি ক্ষমতার মসনদ। 24 না হলে আজকে আমি এখানে বক্তৃতা দিতে পারতাম না। এই 24 না হলে আজকে বিরোধী দল হতে পারতাম না, বিরোধী দলের নেতা হতে পারতাম না, এমপি নির্বাচিত হতে পারতাম না, পার্লামেন্টের মুখ দেখতে পারতাম না, ঠিক অনুরূপভাবে তারেক সাহেব প্রধানমন্ত্রী হতে পারতেন না। তারেক রহমানের সরকারের প্রতি এই কড়া রিমাইন্ডার স্পষ্ট করে দেয় তারা যেন একক কৃতিত্ব নেওয়ার চেষ্টা না করে। সংসদে বা টক শোতে যারা 24-এর গুরুত্বকে খাটো করছেন, এটি তাদের প্রতি এক প্রচ্ছন্ন সতর্কবার্তা। শুধু অংশীদারিত্ব নয়, জামায়াত আমির এবার এমন এক তথ্য দিলেন যা নিয়ে খোদ রাষ্ট্রযন্ত্রে তোলপাড়। 70% গণরায়কে উপেক্ষা করে 51% দোহাই দেওয়া সরকারের বিরুদ্ধে তার অভিযোগ রীতিমতো বিস্ফোরক। কিভাবে ভোট পেয়েছেন সে বিতর্ক থেকে গেল ইতিহাসে। পাইছেন কি পান নাই, হিসাব কিভাবে মিলাইছেন জনগণ জানে। 3.5 ঘন্টা ব্ল্যাক আউট করে কি করা হয়েছে জনগণ বুঝে, এবং এর জন্য রাজসাক্ষীও পাওয়া গেছে, কোনো অসুবিধা নেই। 3.5 ঘন্টার ব্ল্যাক আউট আর রাজসাক্ষীর এই দাবির পর প্রশ্ন উঠছে, আন্তর্জাতিক মহল কি চুপ করে আছে? দিল্লির এই তথাকথিত রেড কার্ডের বিপরীতে জামায়াত কি তবে পশ্চিমা বিশ্বের গ্রিন সিগন্যালের অপেক্ষায়? রাজনৈতিক দাবার বোর্ডে এটি এখন সবচেয়ে বড় প্রশ্ন। এই 70% ভোট বৃথা যাবে না, এই গণরায় বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সমাধান যদি সংসদে না হয়, সমাধান হবে রাজপথে ইনশাআল্লাহ। আহতদের পুনর্বাসন নিয়ে রাষ্ট্রকে নমক হারাম না হওয়ার হুঁশিয়ারি দিয়ে জামাত তাদের অবস্থান পরিষ্কার করেছে। দাবি পূরণ না হলে ফয়সালা হবে রাজপথে। ভূ রাজনীতি কোন দিকে মোড় নেবে, আর নয়াদিল্লি বা কিভাবে নতুন সমীকরণ সামলাবে? সময় সব উত্তর দেবে। ভারত ও বাংলাদেশের রাজনীতির এমন সব অজানা খবর ও বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করুন banglasphere.com এর ইউটিউব চ্যানেল দ্য বাংলা স্ফিয়ার। দেখা হচ্ছে আগামী পর্বে। ভালো থাকবেন। শুভরাত্রি।